এই মুহূর্তের সব থেকে বড় খবর সবার আগে ব্রেক করছে এই মুহূর্তে টিভি9 বাংলা। অন্নপূর্ণা ভান্ডারের পর আবারও বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দ্বিগুণ হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা। আপনাদের জানাবো 1000 টাকা থেকে 2000 টাকা হতে চলেছে বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। সরাসরি কথা বলবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, 1500 থেকে বেড়ে একদিকে অন্নপূর্ণা ভান্ডারে এখন থেকে বাংলার মহিলারা 3000 টাকা পাবেন, অন্যদিকে এবার থেকে বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধী তিনটে ভাতাই দ্বিগুণ হচ্ছে। একেবারেই তাই। তার কারণ বারংবার আমরা যদি দেখে থাকি দীপ, যে ভোটের প্রচারে কিন্তু বিজেপির যে নেতা কর্মীরা তারা বক্তৃতা করেছিলেন বিভিন্ন জায়গায়, সেটা একেবারে শীর্ষ স্তর থেকে নিচুতলার স্তর পর্যন্ত, যে ভাতা, যে টাকা দেওয়া হয় এখনো পর্যন্ত সেই টাকা যথেষ্ট নয় একটা সংসার চালানোর জন্য, একটা মানুষের প্রয়োজনের জন্য। সেই কারণে তাদের সরকার আসলে সেই ভাতা বাড়ানো হবে এবং সেই প্রতিশ্রুতি তারা রাখতে চলেছেন, এবং সেই কারণেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলো দ্বিগুণ হতে চলেছে। এই মুহূর্তে রাজ্যের যারা বিধবা ভাতা পান, প্রতিবন্ধী ভাতা পান, বার্ধক্য ভাতা পান, তারা 1000 টাকা পান। নতুন সরকার সেটাকে বাড়িয়ে 2000 টাকা করতে চলেছে, অন্তত তেমনটাই আমরা জানতে পারছি। এবং তুমি যেমনটি বলছিলে যে অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে যে নামটা অন্নপূর্ণা ভান্ডার হতে চলেছে, এবং তারও ভাতা দ্বিগুণ হচ্ছে। ফলে যে ভাতাগুলো ছিল তাদের বক্তব্য যে এটা মানুষকে পাশে দাঁড়ানোর জন্য যথেষ্ট নয়, এবং সে কারণেই এটা দ্বিগুণ করা হচ্ছে। এই মুহূর্তে সরকারের যে আর্থিক সামর্থ্য সেই অনুযায়ী এগোনোর চেষ্টা করা হচ্ছে, এটাও আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি। আমাদের সঙ্গে থাকো প্রদীপ্ত। এই মুহূর্তে আরো একবার দর্শকদের জানাবো এই মুহূর্তের সব থেকে বড় খবর বাংলার মানুষের জন্য। অন্নপূর্ণা ভান্ডারের পর আবারও বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার দ্বিগুণ হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা। 1000 টাকা করে এতদিন ভাতা পেতেন এই বাংলার বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধীরা। এবার থেকে 1000 টাকা থেকে বেড়ে দ্বিগুণ হচ্ছে সেই ভাতা। 1000 টাকা থেকে বেড়ে 2000 টাকা হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এমনটাই সূত্র মারফত খবর আমরা পাচ্ছি। প্রবীণ নাগরিকদের যাতে আরেকটু সহজে তাদের জীবনযাপন হতে পারে, আরেকটু তাদের জীবনে যাতে সমস্যা না হয়, বিধবারা যারা এই বাংলার বিধবা মহিলা রয়েছেন তাদের জীবনযাপনে যাতে আরেকটু স্বাচ্ছন্দ্য আসে, এবং প্রতিবন্ধীদের জন্য তাদের জন্য সুখবর। এবার থেকে 1000 টাকা নয় 2000 টাকা পেতে চলেছেন বাংলার বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে শুভেন্দু অধিকারী দীপ বলেছিলেন যে এই সরকার সবার সরকার। আর আমরা জানি মহিলা ভোট তো একটা বড় ফ্যাক্টর, আর ভোটের আগে বারবার কথা এসেছিল মহিলা ভোট যেহেতু একটা বড় ফ্যাক্টর তাই মহিলাদের কথা ভাবা হয়, লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারের কথা ভাবা হচ্ছে, কিন্তু বিধবাদের কথা তো কেউ ভাবছে না, বয়স্ক মানুষদের কথা তো কেউ ভাবছে না। সেই অভিযোগ কিন্তু আমরা সাধারণ মানুষের কাছ থেকে শুনে এসেছি। সেই তাদের কথা ভেবেই আমরা দেখলাম দায়িত্ব নেওয়ার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা এই নতুন সরকার কিন্তু এবার বিধবাদের কথাও ভাবলেন এবং বয়স্কদের কথাও ভাবলেন, প্রবীণদের কথা ভেবে এবং বিধবাদের কথা ভেবে। এতদিন যে 1000 টাকা তারা ভাতা পাচ্ছিলেন সেই কথাও তারা বলছিলেন যে 1000 টাকায় কত কিছু হয়, ওষুধের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, 1000 টাকায় তো আমরা নিজেদের খরচে চালাতে পারবো না, তাই সেই ভাতাটা বাড়ানোর কথা ভাবা হোক। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তার মধ্যে এইটা অন্যতম বড় সিদ্ধান্ত যে বয়স্কদের জন্য মানে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা 1000 থেকে বাড়িয়ে 2000 করা হলো। দীপ, এবার কবে থেকে বাংলার মানুষ এই বর্ধিত ভাতা পেতে পারেন জানতে আরো একবার কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, বাংলার মানুষ জানতে চাইবেনি যে কবে থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা 1000 থেকে বেড়ে 2000 টাকা করে তারা হাতে পাবেন। দেখো, তার কারণ যেটা তুমিও বলছিলে যে সরকারের তরফ থেকে, মানে এই মুহূর্তে যারা সরকারে রয়েছে তারা যখন ভোট প্রচারে গিয়েছিলেন সর্বত্রই কিন্তু বলেছিলেন যে তারা যদি ক্ষমতায় আসে, তাদের সরকার যদি প্রতিষ্ঠিত হয় এই রাজ্যে, তাহলে তারা এই ভাতার পরিমাণকে দ্বিগুণ করার চেষ্টা করবে, বা যাতে সাধারণ মানুষের পাশে তারা দাঁড়াতে পারেন। তার কারণ তাদের বক্তব্য যে 1000 টাকায় সবকিছু হয় না বা 1500 টাকায় হয় না। আমরা দেখলাম লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে সেটা 3000 টাকাতে পরিণত হচ্ছে। সেই জায়গা তার সঙ্গে সাযুজ্য রেখেই বলা যায় যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলোও কিন্তু বাড়াতে
চলেছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিজেপির, আর তারা সেটা করতে চলেছে এবং আর কয়েকদিনের মধ্যেই এই বিষয়ে একেবারে প্রশাসনিক যে সিদ্ধান্ত তা প্রকাশ্যে আসতে পারে, অন্তত তেমনটাই আমরা জানতে পারছি। এখন দেখার বিষয় যে এই সিদ্ধান্ত কবে থেকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, কবে থেকে এর বাস্তবায়ন ঘটছে, সেদিকেই নজর রয়েছে সকল। একেবারে প্রদীপ তো আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে জানিয়ে রাখবো, এই মুহূর্তের সব থেকে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের পর এবার বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার থেকে দ্বিগুণ হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা। তার মানে বাংলার বিধবা মহিলার এবার থেকে প্রতি মাসে 2000 টাকা করে পাবেন, বয়স্করা পাবেন 2000 টাকা করে, যারা শারীরিকভাবে চ্যালেঞ্জ, ফিজিক্যালি চ্যালেঞ্জ, প্রতিবন্ধী, তারা পাবেন 2000 টাকা করে। নতুন সরকার আসার পর বড় ঘোষণা শুভেন্দু অধিকারী। একদম বিশেষভাবে সক্ষমদের কথাও মাথায় রাখা হয়েছে, তাদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে, তারাও 2000 টাকা করে পাবেন। কারণ ইতিমধ্যে আমরা জানি যে অন্নপূর্ণা ভান্ডার সেই টাকা যে দ্বিগুণ হচ্ছে সেটা 1 জুন থেকে কার্যকরী হতে চলেছে। এমনকি সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন, সেটাও 1 জুন থেকে কার্যকর হতে চলেছে। তবে এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে এই বিষয়টা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পরিষ্কার করে জানিয়ে দেওয়া হবে যে প্রবীণদের জন্য যে ভাতা, মানে বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতা এবং বিধবা ভাতা যে বাড়িয়ে 1000 থেকে 2000 করা হলো, সেটা কবে থেকে লাগু হবে সেটা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। কারণ আমরা জানি একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, 41টি দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক রয়েছে, যেখানে 5 মন্ত্রী থাকছেন, 15 জন বিধায়ক থাকছেন। তার আগেই একটা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানা গেল। স্বাভাবিকভাবে যথেষ্ট আলোচ্য, যথেষ্ট বড় খবর এই মুহূর্তে বলা যেতে পারে। কিন্তু এই ভাতার সুবিধাও কি মানুষ 1 জুন থেকে পাবেন, সেটা কিন্তু আরেক কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। যদি অন্নপূর্ণা ভান্ডারের যে দ্বিগুণ হয়েছে টাকা, 3000 হয়েছে, সেই টাকা 1 জুন থেকে পেতে পাচ্ছেন মহিলারা, এরকম একটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, লক্ষ্মীর ভান্ডার একদিকে যেমন বেড়ে 1500 টাকা থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা করে জুন মাস থেকে পাবেন বাংলার মহিলারা। এবারে আরো বড় সিদ্ধান্ত, আরো একটা বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখন থেকে দ্বিগুণ হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। 1000 টাকা নয়, এখন থেকে বাংলার মানুষ 2000 টাকা করে বিধবা, বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতা পাবেন, এমনটাই সূত্রের খবর। বর্তমান পরিস্থিতির কথা ভেবে, যেহেতু বর্তমান সময় অনেকটাই পাল্টে গেছে, যখন এই ভাতাগুলো চালু হয়েছিল দীর্ঘদিন ধরে এই 1000 টাকার ভাতা চলছিল, বিধবা এবং বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের। একটা কথা বলবো, প্রত্যেকটা নির্বাচনী প্রতিশ্রুতি বিজেপির এই সরকার ক্ষমতায় আসার আগে যা যা বলে গিয়েছিলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীরা যা যা দাঁড়িয়ে বলেছিলেন, এই সরকার বাংলায় ক্ষমতা আসার পর একটার পর একটা প্রতিশ্রুতি কিন্তু পালন করছে এবং সেটা খুব দ্রুততার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি। 1 সপ্তাহ হয়নি ক্ষমতায় আসার পর, মানে দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সোমবার দায়িত্ব নিয়েছেন। নবান্নে গিয়ে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক সারছেন, কিন্তু তারপর থেকে যেগুলো ইস্তাহারে ছিল, মূলত সংকল্পপত্রে যেগুলো ছিল বিজেপির, সেই সংকল্পপত্রে যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, যে সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো কিন্তু সমস্তই ভাবা হচ্ছে এবং সেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, সেটা অন্তত পরিষ্কার হলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের রয়েছেন অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, তোমার কাছে জানতে যাবো, সত্যি এতদিন আমরা আলোচনা করেছি, ঠিক কয়েকদিন আগে পর্যন্ত আমরা ভোট ব্যাংক নিয়ে আলোচনা করেছি, যে মহিলারা একটা ভোট ব্যাংক, তাদের কথা মাথায় রেখে এই সরকার এবং যে আসতে চলেছে তারা ভাবনা চিন্তা করছে। কিন্তু বয়স্কদের কথা, মানে বৃদ্ধ মানুষের কথা, বিধবাদের কথা, বিশেষভাবে সক্ষমদের কথা, এটা কিন্তু সত্যি ভাবা হলো এবং এই কয়েকদিনের মধ্যে ভাবা হলো। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তো মানুষের আস্থা অর্জন করা, ভরসা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কারণে দেখো, 2028-এ পঞ্চায়েত নির্বাচন রয়েছে, যেখানে বলা ছিল নিবিড় জনসংযোগ প্রয়োজন, আর 2029-এ লোকসভা নির্বাচন রয়েছে। তার বাইরে যদি তুমি বলো 2026-এর নির্বাচনে অনেকেই দোলাচলে যে 1500 টাকা কনফার্ম করবো নাকি 3000 টাকার দিকে যাবো, এমন ভোটারদের মধ্যে সেই মানসিকতা দেখা গিয়েছিল। অনেকেই বলছিলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন এ রাজ্যের, যখন তিনি ঠিক ভোটের আগে, ঘোষণার আগে, মানে নির্বাচন কমিশন যখন দিনক্ষণ ঘোষণা করছে, মনে করে দেখো ঠিক তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পরপর ঘোষণা করছিলেন কি না, লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়িয়ে দেওয়া হলো, এই ভাতা বাড়িয়ে দেওয়া হলো। তখন প্রতিবন্ধী সংগঠনগুলো রাস্তায় নেমে বলেছিল যে প্রতিবন্ধী মানুষদের, মানে বিশেষভাবে সক্ষম যারা, অন্য রাজ্যে 6000, 8000, 9000 পর্যন্ত ভাতা রয়েছে, এ রাজ্য কেন এত কম, কেন শিল্পী ভাতা কম, সেটা কেন বাড়ানো হবে না, বার্ধক্য ভাতা কেন বাড়বে না, কারণ তাদেরই তো প্রয়োজন। লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের তুলনায় তো বৃদ্ধ মানুষদের, তাদের ভাতাটা অত্যন্ত প্রয়োজন ওষুধপত্র বা অন্য কিছুর জন্য। প্রবীণদের জন্য যে ভাতা রয়েছে এবং বিধবা ভাতা যেটা রয়েছে,
ফলে সেই মানুষগুলো কিন্তু তাকেই ছিল নতুন সরকার কি করবে। সেখানেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার সরকার, নতুন সরকার একেবারে বলা চলে সব দিকটাই প্রায় বেঁধে ফেলছে। জনপ্রিয়তার দিক থেকে লক্ষ্মীর ভাণ্ডার সুনিশ্চিত করে 1 জুন থেকে সেগুলো পাওয়া যাবে। প্রবীণ মানুষের সংখ্যা কিন্তু যদি আমরা ভোটার লিস্টের দিকে তাকাই, বয়সের যে বিভাজন রয়েছে সেই দিকে তাকালে বুঝতে পারবো একটা বিপুল সংখ্যক মানুষ এই রাজ্যের ভোটার রয়েছেন যারা প্রবীণ মানুষ, 60 সেই প্রবীণ মানুষ, সেই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা দিয়ে, এবং তার পাশাপাশি বিশেষভাবে সক্ষম যারা, সেটা মানবিক দিক, এটাও প্রচার আসবে। এইগুলো দেখি কিন্তু জায়গাটা আরো স্ট্রং করছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে সরকার, সেই সরকার। একেবারে ধন্যবাদ তন্ময়। অর্থাৎ ভরসা অর্জন করা, বিশ্বাস অর্জন করা এবং জনপ্রিয়তা অর্জন করাটাই এই মুহূর্তে প্রাথমিক কাজ হয়ে দাঁড়িয়েছে এই নতুন সরকার, এবং প্রথম থেকেই একদম।